দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের প্রথম ভিডিও আমার আজকে। সো আজকে বুঝতেই পারছেন যে আজকে ডেটা কি। আজকে হলো হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ারে আমি চিন্তা করছিলাম যে আমি একটা ফ্যামিলি ব্লগ দিব, কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ আমাদের সোনামণি একটু অসুস্থ বলতে গেলে কি, এই 2 দিন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় কিন্তু সর্দি কাশি লেগেই আছে আজিতা সোনামণি। সো সেই জন্য আর কি ফ্যামিলি ব্লগটা করতেছি না আজকে করতেছি সাইকেলিং ব্লগ। সো সাথেই থাকুন। আজকে আমি যে রাস্তাটা চিনি না সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে, বেল বাটন চেপে দিয়ে অল করে দেবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক ভালো লাগবে। আর এই মুহূর্তে আমি আছি, এটা হলো হাইবাদপুর টু নবেকি রোড। আর এই নবেকি রোড দিয়েই আমি কিন্তু যাচ্ছি। আর যে রাস্তা দিয়ে আমি কোনোদিন যাইনি সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। সো দেখতে থাকুন দর্শক। এটা হলো চুনার ব্রিজের পাশ দিয়ে বাম সাইড দিয়ে যে রোডটা চলে গেছে, এই রোডটা দিয়ে আমি চলে যাচ্ছি। জানি না এই রোডটা কত দূর গেছে আর কোথায় যেয়ে উঠছে। তো আমি চেষ্টা করতেছি আজকে যে রাস্তাটা চিনি না, কোনোদিন যাওয়া হয়নি, সেই রাস্তা দিয়ে যাওয়ার। তো দেখতেই পাচ্ছেন গ্রাম। আর গ্রামের রাস্তায় জানেনই তো সবাই, যারা গ্রামে বাস করেন, রাস্তায় বাচ্চা কাচ্চা খেলাধুলো করে। দেখেন রাস্তার পাশ দিয়ে বাড়ি, আর সবাই কিন্তু খেলাধুলো করছে এখানে। এই রাস্তাটা যে কত দূর গেছে আমি জানি না। আর যদি এই রাস্তা দিয়ে অন্য রাস্তায় ওঠা যায় যাওয়ার পথে, তাহলে তো ভালো হয়। দেখেন হাঁস, রাস্তায় হাঁস, তারপরে গরু বাঁধা, রাস্তার খানায় গরু বাঁধা, বাম সাইডে ঘের। আর এক দাদু বসে আছে, রাস্তায় খেলা হচ্ছে। কাঠ খেলা হচ্ছে রাস্তায়, বুঝতে পারছেন তো? কিচ্ছু করার নেই, গ্রাম অঞ্চলে এমনটা হয়ে থাকে। এবার মনে হচ্ছে মাটির রাস্তা, আর আমি কিন্তু এই মাটির রাস্তা দিয়ে যাওয়া শুরু করব। মাটির রাস্তা আমাকে কষ্ট হবে, কারণ রাস্তাটা তেমন ভালো না। অবশ্য মাটির রাস্তা আমার চালাতেই ভালো লাগে, তবে এই রাস্তাটা কেন জানি খুব কষ্ট হচ্ছে, ধাক্কা লাগতেছে। দেখেন রাস্তার অবস্থা কিন্তু ভালো না। তো দর্শক, চেষ্টা করি ভালো ভিডিও করার, তবে চাপে পড়ে ভালো করতে পারছি না। আর তারপরেও আমাদের সোনামণি একটু অসুস্থ, যার কারণে ফ্যামিলি ব্লগও আসতেছে না।
আপনাদের বৌদিকে খুব তাড়াতাড়ি ভিডিওতে আনবো, মাঝে মধ্যে 2-1টা ভিডিওতে আনা হয়। রাস্তা কোথায় গেছে যায় না, তবে দেখি এর শেষ কোথায়। যত গভীরে যাচ্ছে ততই কিন্তু রাস্তার অবস্থা খারাপ। দেখেন ভিতরের রাস্তা কীরকম, রাস্তা ব্লক করে আছে গরু। আমাকে এইসব রাস্তা দিয়ে যেতে হচ্ছে আজকে, কারণ এই রাস্তাটা আমি কোনোদিন ঢুকিনি। পরিশ্রম করতে হচ্ছে আজকে, প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। কাকা এই রাস্তা কোথায় গেছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কাকার কাছ থেকে শুনলাম যে রাস্তা কোথায় গেছে, তা মনে হচ্ছে যে সামনে কোথাও যে ওঠা যাবে, মেন রাস্তার জায়গা ওঠা যাবে। হ্যাঁ না তো, ও আচ্ছা 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 আচ্ছা, চিনতে পারছি, এবার চিনতে পারছি। আজকে কি ব্যাডমিন্টন খেলতেছো? কোথায় যাবা এখন? ওই মাঠে বাড়ি যাচ্ছে। খেলা শেষ? হ্যাঁ। খেলবা না আজকে আর খেলবো না, সময় নেই। আর খালি গায়ে কেন? এই যাও, গরম লেগেছে। ক্যামেরা কিন্তু অন আছে। আচ্ছা ক্যামেরা অন আছে শুনে কিন্তু দৌড় দিছে, খালি গায়ে খেলা করতে, তার মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো দর্শক বুঝতেই পারছেন। ও এই রাস্তা আগে একবার আসছি আমি, এই রাস্তা দিয়ে। এটা মূলত যে বেথাঙ্গির যে রোডটা বাম সাইড দিয়ে চলে আসছে সেই রোডে। তো মনে হচ্ছে আমি সঠিক পথে চলে আসলাম। আর রাস্তা যে চুনার ব্রিজের পাশ দিয়ে বাইরে বের হলে যে আমি কাঁঠালবাড়িয়া যে উঠবো এটা ভাবতেই পারিনি। আর এই রাস্তায় কোনো দিন আসা হয়নি, যার কারণে আমি চিনি না, যার কারণে ভিতরে চলে আসছি। আর এসেই কিন্তু যে গত একটা ব্লগে আমি বাজি ফুটানোর ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে, সেই বাজি ফুটানোর একটা ছেলে আমাকে বললো, কাকু আমাকে চিনতে পারছেন? ভালোই লাগলো। যাই হোক দর্শক, আজকে হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ারে আমি শুধুমাত্র সাইকেলিং ব্লগ দিচ্ছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি নেক্সটটা দেখেই আমি সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি যদি কোথাও যাই ট্যুরে, সে ট্যুর নিয়ে ভিডিও তৈরি করব। কিছু করার নেই। আর ভেতরের রাস্তা দেখতেই পাচ্ছেন, এই রাস্তা বৃষ্টির সময় যে কেমন হয় জানি না। এখন এই অবস্থা, বৃষ্টির সময় তো মনে হচ্ছে আরও খারাপ অবস্থা হয়ে যায়, তার মানে চলাচলের উপযুক্ত থাকে না রাস্তাটা। তবে এবার কিন্তু আমি কিন্তু এটি সেলিংয়ে চলে আসছি। আর এই এটি সেলিংটাও দেখতে পাচ্ছেন ভালো না। এটি সেলিংয়ে কিন্তু বৃষ্টির সময় প্রচুর পরিমাণ ভয় থেকে যায়। যত ভালো বাইকার আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এটি সেলিংয়ে সাবধানে চালাবেন। দেখেন সুন্দর একটা জায়গায় চলে আসছি। তবে আমার মন চাইতেছে যে আমি এই রোডটার ভিতরে একটু যাই। দেখেন রোডটা কতটা সুন্দর। আর এইরকম প্রকৃতি ভালোবাসি আমি,
রাস্তাটা খারাপ হতে পারে, তবে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখানে, সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। জানি না এই রোডটা কোথায় গেছে, তবে আমি চেষ্টা করব এই রোডটা শেষ নামাতে। ও, এটাও মাটির রাস্তা, যাই হোক কোনো ব্যাপার না। এই রাস্তা দিয়ে আমি চলে যাব, কোথায় যাওয়া যায়। সুন্দর রাস্তা, অ্যাকচুয়ালি মাথা নষ্ট করা একটা ভিউ। দেখেন সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখানে। এই রাস্তাটা যে কোথায় যেয়ে উঠছে সেখানে যেয়ে উঠবো আমি, তারপরে দেখা যাক আমি মেন রাস্তা যেতে পারবো কিনা। আজকের ভিডিও তার মানে আমার যেদিকে মন চায় সেদিকে যাচ্ছি। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই দ্বিজেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। আর এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। তো মনে হচ্ছে আমি একটা সুন্দর জায়গায় চলে আসছি, জায়গার নাম জানি না, কারণ আজকের ভিডিও হলো যেদিকে মন চাই সেই দিকে যাব। দেখতে থাকুন, এখনও বহুত কিছু দেখার আছে, কারণ মনে হচ্ছে এখানেও সুন্দর ভিউ পাওয়া যাবে। দেখেন এই রাস্তাটা কতটা সুন্দর, মাটির রাস্তা হলেও সুন্দর। আর মনে হচ্ছে আমি সুন্দর একটা জায়গায় চলে আসছি, একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। তো আমার মন চাচ্ছে যাই আমি এই রোডটা দিয়ে আমি ওইদিকে চলে যাই। এই পথ দিয়ে কাদা, এই পথ দিয়ে কোথায় চলে গেছে? আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি, এই দিক থেকে একটু ঘুরে আসি। দেখেন সুন্দর একটা পরিবেশ, আমি চাচ্ছি যে জায়গাটাও ভিডিও করতে। ওয়াও, নাইস লোকেশন, আসলেই সুন্দর জায়গাটা, আসলেই সুন্দর। ওয়াও নাইস। আর এখানে কিন্তু ধান মাড়াই করা হচ্ছে। তো ধান মাড়াই করার ভিডিও আর নতুন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আর এই জায়গার লোকেশনটা কিন্তু এই পর্যন্তই শেষ। এই যে এখান থেকে কাদা কাদা, তার মানে আমাকে পার হতে হলে কিন্তু এখান দিয়ে জুতা খুলে প্যান্ট গোটায় তারপর কিন্তু পার হতে হবে। সো এত প্যারায় না যায়, এখন আমি আবার ব্যাক করব। দেখেন কত সুন্দর একটা ভিউ। আমি দেখলাম যে ক্যামেরাটা অন আছে কিনা, কারণ আমি অনেক সময় ধরে বক করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা ক্যামেরা অন আছে কিনা, সেজন্য আর কি আমি চেষ্টা করলাম। দেখেন সুন্দর একটা সানসেট, হ্যাঁ নদীর পানিতে, তার মানে নদী বলবো না, এটা খালের পানিতে একটা সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে। যাক আমি ব্যাক করব, এবার রাস্তায় যাব। রাস্তায় যেয়ে কিন্তু আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমি মেন রোডে কোথায় যেয়ে উঠতেছি। তো ভালো একটা ভিউ পেলাম। আর এই মুহূর্তে আমি একটা ব্রিজের উপর উঠতেছি, ছোট একটা ব্রিজ, উঠে গেছি। টু বি কন্টিনিউ, দেখতে থাকুন।
ওয়াও, মেবি আমার সাইকেলে হাওয়া নেই, হাওয়া অল্প হয়ে গেছে, এই জন্য চালাতেও কষ্ট হচ্ছে। যাই হোক, এই রাস্তা কোথায় যে উঠছে? এদিকে কেন? আসলাম সাইকেল চালাতে চালাতে। রাস্তা এদিক থেকে উঠেছে। কোথায়? ওইখানে কাঁঠালবাড়িয়া? ওই রোডে উঠেছে। আর এই এই বাম সাইডে কোথায় গেছে? এসিডে মরে গেছে নকিপুর প্রাইমারি স্কুল ধরে। ও, তাহলে এটা দিয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা অনেক টাফ, পার হবো। যাই না, সাইকেল আর চলতেছে না কেন, মনে হচ্ছে হাওয়া নেই। এখন আর চেকও করবো না, আমি চেক জায়গায় যেয়ে আমি চেকটা করব যে হাওয়া আছে কিনা। সুন্দর একটা লোকেশনে আমি চলে আসলাম। ও মাই গড, এটা চলে যাই, আমাকে খুব সাবধানে পার হতে হবে। সাইড দিয়ে তো মনে হচ্ছে কাছাকাছি চলে আসছি। এক মিনিট, আমি সাইকেলটা একটু রেখে দেখি যে সাইকেলে হাওয়া আছে কিনা। হাওয়া তো ঠিকঠাক আছে, কিন্তু চলে না কেন। তো আমার বন্ধু সিঙ্গার বাবুর বাড়ির পথ এটা, এই যে। আর আমার যে বাইক ছিল সে বাইকটা কিন্তু এই বাবু এই যে দেখেন, এই যে পানি দিচ্ছে বিল্ডিং এ, লুঙ্গি পরা। আমি গেছিলাম ওই যে সোনার ব্রিজের যে বাম সাইডে রোড ঢুকছে না, ওই পথ দিয়ে আসছে। ভালো আছেন আন্টি? এ তো 30,000। না এখন আর থাকবো না, চলে যাচ্ছি। তো আমি এবার চলে যাচ্ছি, বন্ধু বিল্ডিংয়ে পানি দিচ্ছে। তো চলে আসলাম, এটা হলো নকিপুর প্রাইমারি স্কুল, এটার সামনে। সো আজকে একটা নতুন একটা রোড চিনলাম, এই রোডে আমি আজকে প্রথম ঢুকছি। আর এই পথ দিয়ে যদি এইখানে আসা যায় সেটা কিন্তু আমি জানতাম না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।